আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া বলো, নবী আপনি আমার বান্দাদেরকে বলে দেন, আপনি আমার বান্দীদেরকে বলে দেন, আপনি আপনার উম্মতের মাঝে বলে দেন, আমি দুনিয়ার জমিনের মধ্যে আমার বান্দাকে ধনী বানাইছি, গরিব বানাইছি, টাকাওয়ালা বানাইছি, বাড়িওয়ালা বানাইছি, গাড়িওয়ালা বানাইছি। আমার বান্দাকে সম্পদ আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। আমার বান্দা সম্পদের লোভে যেন ইসলামের বিপক্ষে কথা যেন না বলে। আমার বান্দাকে আমি সম্পদ দিয়েছি, আমার বান্দা যেন আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ বললেন না? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি তোমার মোহাব্বতের বস্তু, মোহাব্বতের জিনিসকে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহর রাস্তায় খরচ করো। বুঝে থাকলে বলুন তো, আল্লাহর রাস্তায় খরচ করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? নবীর উম্মতের দল, আল্লাহর নবী হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আবু তালহা, আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা গাড়ি বাড়ি টাকা পয়সা মিল ফ্যাক্টরি ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে কোনো কিছুর কমতি দেয় নাই, কোনো কিছুর কম দেয় নাই। আল্লাহর বান্দা নবীকে মহব্বত করত, নবীকে ভালোবাসত, নবীর দরবারে বারবার যাইতেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহর নবী ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহর নবী দুনিয়া এবং আখিরাত সম্পর্কে আল্লাহর নবী বয়ান করতেন। আল্লাহর নবী আল্লাহর রাস্তায় দান করার ফজিলতের কথা আল্লাহর নবী যখন বয়ান করতেন, আল্লাহর নবীর কথা শুনে নবীর সাহাবী আবু তালহা অর্থ সম্পদ যা আছে সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। সিল্লা বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা নবীর কথা অনুযায়ী অর্থ সম্পদ সমস্ত কিছু যখন আল্লাহর রাস্তায় যখন দান করে দিয়েছেন, দান করে দেওয়ার পর আল্লাহর বান্দার ঘরে তেমন কোনো কিছুই নাই। আল্লাহর বান্দার চলাফেরা কষ্ট। আল্লাহর বান্দা মসজিদে নববীতে আগে 24 ঘন্টা নবীর দরবারে বসে থাকতেন। নবী যা শুনতেন, নবী যা বলতেন তাই শুনতেন, তার উপর আমল করতেন। কিন্তু দান করার পর আল্লাহর বান্দার কোনো কিছুই নাই। আল্লাহর বান্দার মসজিদে নববীতে সময় দেয় না। আমাদের মধ্যে কিন্তু কিছু মুসল্লি আছে, সবার পরে আসে আবার সবার আগে যায়, এরকম মুসল্লি আছে না নাই? আছে না নাই? কিছু মুসল্লি আছে জুমার দিন, সারা সপ্তাহ তো কোনো খবরই নেই, জুমার দিন সবার পরে আসবে আবার সবার আগে চলে যাবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু তালহা মসজিদে আগে সব সময় পড়ে থাকতেন, কিন্তু যখন দরিদ্র হয়ে গেছে, দরিদ্রতার কারণে মসজিদের নববীতেও যায় না, নবীর পিছনে ইক্তেদাও তেমন করে না। সাহাবায়ে কেরাম নবীর দরবারে গেলেন, ও নবী, আপনার মুহাব্বতের সাহাবী হযরতে তালহা আগে আপনার দরবারে পড়ে থাকতো, 24 ঘন্টা মসজিদে নববীতের মধ্যে পড়ে থাকতো, কিন্তু ইদানিং মসজিদে নববীতে আসে না, আপনার কথা শোনে না, আপনার কথা মানে না। ও সবার পরে মসজিদে আসে, সবার আগে মসজিদ থেকে চলে যায়। আল্লাহর নবীর দরবারে সাহাবায়ে কেরাম একদিন অভিযোগ করেছে, আল্লাহর নবী কিছুই বলেন নাই। 2 দিন অভিযোগ করেছে, আল্লাহর নবী কিছুই বলে নাই। 3 দিন অভিযোগ করছে, আল্লাহর নবী হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন কোনো কিছুই বলেন নাই। 5 দিনের মাথায় আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে লইয়া আবু তালহার বাড়ি গেছেন। আল্লাহর নবী আবু তালহার বাড়ির সামনে গিয়ে তালহা তালহা বলে নবী ডাক দেয়।
কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ নাই। একবার ডাক দিয়েছে, ভিতর থেকে কোনো আওয়াজ নাই। দ্বিতীয়বার ডাক দিয়েছে, আওয়াজ নাই। তৃতীয়বার ডাক দিয়েছে, আওয়াজ নাই। সাহাবা একরাম আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, ও নবী, আপনার সাহাবী তালহা ব্যর্থ হয়ে গেছে। আপনার কারণে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, বৃক্ষলতা সব কিছুই আল্লাহ তাআলা বানাইছে। আর আপনার মতো মানুষ তালহার বাড়ির সামনে দাঁড়ায় আছে। তালহা তালহা বলে ডাক দেন, কিন্তু ভিতরে থেকে কোনো আওয়াজ নাই। তালহা বেয়াদব হয়ে গেছে। দীর্ঘক্ষণ পর তালহা নবীর দরবারে আসছে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, তালহা, আমি হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ হইল তোমার বাড়ির গেটের সামনে আমি দণ্ডায়মান। একবার ডাক দেই নাই, দুইবার ডাক দেই নাই, তিনবার পর্যন্ত ডাক দিলাম। তুমি তো আমার কথার তুমি উত্তর দাও নাই, তুমি আমার পাশেও আসলা না। আমি হাবিবে কিবরিয়া নবী, আমি এমন কি অন্যায় করেছি, আমি কি অপরাধ করেছি যার কারণে আমার ডাকের তুমি আনসার দাও না? তালহা কান্নায় ভেঙে পড়েছেন। তালহা ডাক দেয়া বলে, নবী গো, আমি দুঃখের কথা, কষ্টের কথা কি বলবো? আল্লাহ আমার এমন গরিব বানাইছে, আমার ঘর নাই, আমার বাড়ি নাই, আমার থাকার জায়গা নাই, পরার মতো তেমন কোনো পোশাক নাই। ও নবী, আপনিই তো বলেছেন দান করলে মাল বাড়ে। আপনি তো আল আমিন, আপনার প্রশংসা মক্কার কাফেররা পর্যন্ত বলেছে। মক্কার কাফেররা আপনার কথা মানত না, জানতো না, কিন্তু আপনাকে আল আমিন উপাধি দিয়েছে। আপনি আপনার হায়াতের জিন্দেগিতে মিথ্যা কথা বলেন নাই। আপনি বলেছেন দান করলে মাল বাড়ে, কিন্তু মাল তো বাড়েই নাই। আমার এখন দিন পথ যায় না। কি যায় না? কথা কয় না, কি যায় না? নবীর উম্মতের দল, ও নবী, আল্লাহ আমারে গরিব বানাইছে। আমার বাড়ি অনলিওয়াল একটা পোশাক, আমার ঘরের মধ্যে একটা গর্ত করেছি। এই গর্তের ভিতরে যখন ফজরের আজান হয়, এই গর্তের মধ্যে আমার বিবিকে বিবস্ত্র করিয়া গর্তের মধ্যে রাখিয়া আমার বিবির পোশাক পরে আমি মসজিদে নববীতে গিয়া আমি আপনার পিছনে নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলেন না? ও নবী, নামাজ আদায় করার পর আমি যদি আপনার পিছনে সময় দেই, আপনার পিছনে সময় দিলে আমার বাসায় আসার পর আমার বিবি টাইম মতো নামাজ পড়তে পারবে না, উত্তম টাইমে আমার বিবি নামাজ পড়তে পারবে না। এই জন্য নবী গো, আমি সবার পরে যাই, আবার সবার আগে আসি। সুবহানাল্লাহ। ও নবী, সবার পরে আমি যাই, যাওয়ার পর নামাজ আদায় করে আমি আবার আগে বাসায় চলে আসি। আসার পর আমার ঘরের ভিতরে আমার ঘরের মধ্যে যে গর্ত আছে, গর্তের ভিতরে আমি গোপন করি। আর আমার বিবি আমার পোশাক পরে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, আল্লাহর নবী হাবিবে কিবরিয়া নবী, হে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা কথা শোনার পর আল্লাহর নবী কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহর নবী তালহার মাথার উপর হাত দিয়া তালহাকে বলে, তালহা রে, এই দুনিয়া কিন্তু সুখের জায়গা না, দুনিয়া কিন্তু আরামায়েশের জায়গা না। হে তালহা, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তোমারে কষ্ট দিয়েছে, আল্লাহ তোমারে পোশাক দেয় নাই। আমি দোয়া করলাম আল্লাহ যেন জান্নাতের পোশাক দিয়ে তোকে ধন্য করে দেয়। সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, তালহার বয়ানের থেকে আমি আপনাদের সামনে একটা মেসেজ দিতে চাই। তালহার কিন্তু একটা পোশাক ছিল, এক পোশাক দিয়ে বিভিন্ন নামাজ পড়তেন, উনিও নামাজ পড়তেন। অথচ আমাদের পোশাকের কোনো অভাব নাই। অথচ এমন কিছু মুসল্লি আছে, নামাজের কথা বললে কয় কাবুল ঠিক নাই। আছে না নাই? এই কথা বলেন না কেন? আছে না নাই? খাই রে যুবক রে,
মসজিদের আশপাশ দিয়ে চলাফেরা করে, এ ভাই আজান হয়েছে একটু মসজিদে আসেন, ভাই হুজুর কাপড় ঠিক নাই। এরকম মানুষ আছে না নাই? মনে হয় দাও ভাঙ্গা নাই, অন্য জায়গায় আছে। আরে গরু ছাগল পোশাক করে পানি নেয় না, তুমিও পোশাক করে পানি নাও না, তুমিও গরু ছাগল। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? মানুষের মতো দেখা গেলেই ওকে মানুষ বলা যায় না। মানুষ রূপে কিছু জানোয়ার আছে যাদের চলাফেরা হলো কুকুরের মতো, বিড়ালের মতো, ছাগলের মতো, মহিষের মতো। কুকুর যেমন দাঁড়ায় পোশাক করে, মানুষ রূপে শয়তান ও দাঁড়ায় পোশাক করে। এরকম মানুষ আছে না নাই? তাহলে কুকুর আর আপনার মধ্যে কি ডিফারেন্স হলো বলেন? আপনি কি নিয়ে কবরে যাবেন বলেন? আপনি কি আপনার জায়গা থেকে আমাকে বুঝাইতে পারবেন? বুঝাইতে পারবেন? নামাজের কথা বললে আপনার কাপড় ঠিক থাকে না, তাহলে গরু ছাগলেরও কাপড় ঠিক নাই, আপনারও কাপড় ঠিক নাই, তাহলে আপনিও হলো গরু। এই জন্য ভাই, আল্লাহ রসুলের সাহাবী হযরত আবু তালহা একটা পোশাক ছিল, তারপরেও মসজিদে নববীতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তিনি নামাজ আদায় করতেন। কি আদায় করতেন? নামাজ আদায় করতেন। আদায় করে বাসায় আসার পর উনি ঘরের মধ্যে গর্ত করেছিল, গর্তের ভিতরে তিনি গোপন করেছেন ওনার বিবির পোশাক দিয়ে উনি নামাজ পড়তেন। তারপরে নামাজকে ছেড়ে দিতেন না, নামাজকে তরক করতেন না। আরে হাসরের ময়দানের দিন আপনি যদি আপনাকে নামাজের কথা বললে আপনি বলেন হুজুর মানুষের বাড়ি খান তো দিশা পান না, এরকম মানুষ আছে না নাই? এই কথা বলেন না কেন? আছে না নাই? নামাজের কথা বললে এই ভাই একটু নামাজ পড়বেন না, কয় হুজুর মানুষের বাড়ি খান তো দিশা পান না, কামাই করে খেলে দিশা পাইতেন। তোর সিটারগিরি আর বাটপারগিরি দুনিয়ায় চলবে, কিন্তু হাসরের ময়দানের দিন কোন সিটারি আর বাটপারি আল্লাহর দরবারে চলবে না। ঠিক বললাম না? ঠিক বললাম? হাসরের ময়দানের দিন নেতাকে বলবো, নেতাজি আপনি তো নামাজ পড়েন নাই। নেতা ডাক দিয়ে বলবে আমি তো এমপি ছিলাম, জনগণের চাপে ইবাদত বন্দেগী দাসত্ব আর গোলামি করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমের জবানকে বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমানকে দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কইব যে পয়গম্বর সুলাইমান এই দুনিয়ার মতো 350 দুনিয়ার বাদশা ছিল, তারপরেও নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, এর সে কি তুই বড় বাদশা ছিলি? তখন আল্লাহর বান্দার জবান বন্ধ হয়ে যাবে। কিছু মানুষ বলবে এই তুমি কেন নামাজ পড়ো নাই? কয় হুজুর আমি তো ভ্যান গাড়ি ঠেলা গাড়ি দিন মজুরি কাজ করতাম, এটার কারণে ইবাদত বন্দেগী দাসত্ব আর গোলামি করতে পারি নাই। আল্লাহ আমারে গরিব বানাইছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে আমার আপনার জবানকে বন্ধ করার জন্য ইয়াকুব নবীকে আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। আবার কিছু মানুষ বলবে হুজুর আমি তো এজমার রোগী ছিলাম, ঠান্ডার দিনে ওযু করলে তো এজমা সেরতে দেব, এই জন্য আমি এজমার ভয়ে ওযু করি নাই ঠান্ডা পানি দ্বারা। আমি অসুস্থ ছিলাম, অসুস্থ তো আল্লাহ পাক দিয়েছে। এই জালেমের জবানকে বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব পয়গম্বরকে দান করে দিবে। সুবহানাল্লাহ। আইয়ুব নবী 40 বছর পর্যন্ত অসুস্থ ছিল, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুই পোকামাকড় খেয়ে ফেলেছে। কোন বর্ণনায় আসছে 9টা বিবি ছিল, কোন বর্ণনায় আসছে 13টা, কোন বর্ণনায় আসছে 11টা। আইয়ুব নবীর বিবিগুলো সব চলে গেছে। এলাকার মানুষ আইয়ুব পয়গম্বরকে ডাক দিলে আইয়ুব তোমার শরীরের গন্ধের কারণে আমরা সমাজের মধ্যে বসবাস করতে পারি না, তুমি এলাকা ছেড়ে চলে যাও, অত তোমাকে ছেড়ে আমরা চলে যাই। সুবহানাল্লাহ বললেন। আইয়ুব নবী কেমন ধৈর্যশীল ছিল। আইয়ুব পয়গম্বর বলছে আমি একার কারণে আপনারা এতগুলো মানুষ কষ্ট করবেন, আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই নাই, আমি মহল্লা ছেড়ে এলাকা ছেড়ে জঙ্গলে চলে যাই। সুবহানাল্লাহ বলেন। আইয়ুব নবী জঙ্গলে চলে গেছে, অঙ্গ পতঙ্গ সব কিছুই পোকামাকড় খেয়ে ফেলেছে। জিহ্বার মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন পোকা দিয়েছে, আইয়ুব নবী আসমানের দিকে হাত উঠায় আল্লাহ পাককে বলেছে ও আল্লাহ 40 বছর পর্যন্ত অসুস্থতা ছিলাম, আমার হাত নিয়েছো, আমার পা নিয়েছো, আমার কান নিয়েছো, আমার অঙ্গ পতঙ্গ সব কিছু নিয়েছো, কোনোদিন সুস্থতার জন্য আপনার কাছে অ্যাপ্লিকেশনের দরখাস্ত করি নাই। যেই জিহ্বা দ্বারা আমি আপনাকে ডাক দেই আল্লাহ বলে, জিহ্বার মধ্যেও আপনি পোকা দিলেন। কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর সহ্য করতে পারে না আইয়ুব নবীকে আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়া ভরপুর করে দিয়েছেন।
অথচ আমি আর আপনি যদি এক বেলা জ্বর হয় আল্লাহকে গালি দিতেও দ্বিধাবোধ করি না। এরকম মানুষ আছে না নাই? কয়েক আল্লাহ খালি আমারই সয়ে দেয় আর কাউকে দেয় না, এরকম মানুষ আছে না নাই? কেমন ধৈর্যশীল ছিল। তা আজকের বয়ানের মেসেজ একটাই, আজকে বয়ানের মেসেজ আবু তালহা, আল্লাহ রসুলের সাহাবী হযরত আবু তালহাকে আল্লাহ এত গরিব বানাইছিল যে পরার মতো কোনো পোশাক ছিল না। একটা পোশাক দেয়, বিবিও নামাজ পড়তেন, আবু তালহাও নামাজ পড়তেন, তারপরেও নামাজকে ছেড়ে দিতেন না। অথচ বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, আমাদের খাদ্যের অভাব নাই, পোশাকের অভাব নাই, ঘর বাড়ি কোনো কিছুর অভাব নাই। শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ। ঠিক বললাম না? ঠিক বললাম? ঘরে ঘরে বিদ্যুৎ দিচ্ছে, ঠিক আছে। বিধবা ভাতাদের কার্ডের ব্যবস্থা করছে, গর্ভবতী মা বোনদের জন্য কার্ডের ব্যবস্থা করছে। বর্তমান আমাদের তারেক ভাই উনি ফ্যামিলি কার্ড দিচ্ছে, এত সুযোগ সুবিধা, কোনো কিছুর অভাব নাই। অথচ কেমন ইমানদার হইলাম, আজান হওয়ার পর মসজিদে আসি না, আপনি ইমানদার নামে হলো বেঈমান। ঠিক বললাম না? ঠিক বললাম? এই জন্য নামাজ পড়তে রাজি আছেন না ইনশাআল্লাহ? আর একটা কথা না বললেই নয়, ইমানদার তো দাবি করি, আপনি যদি 1 টাকা যদি হারাম খান, 40 দিন পর্যন্ত আপনার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কার কাফেররা যখন থাকতে দিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, আল্লাহর নবী দেশের দিকে 3 বার তাকাইছেন। কয়বার তাকাইছেন? 3 বার তাকাইছেন। আল্লাহ রসুল বারবার কাঁদছেন। আল্লাহ নবী আল্লাহর কাছে বলছিল, আল্লাহ, মক্কার কাফেররা আমাকে থাকতে দিল না, দেশের মায়া আমি ছাড়তে পারি না, তারপরে আমার যেতে হবে। এমন একটা সময় আসবে, বিজয়ের মালা নিয়ে আমি মক্কার জমিনে আসবো। সুবহানাল্লাহ। এখান থেকে প্রমাণ হয় আল্লাহ রসুল দেশকে মহব্বত করতেন, দেশকে ভালোবাসতেন। এই জন্য দেশকে মহব্বত করা এটাও একটা ইমানের অঙ্গ। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য আগামী 12 তারিখে যারা টাকার বিনিময়ে ভোট দিবেন, এই টাকা নেওয়ার আগে বাথরুম থেকে 100 টাকা পায়খানা এসে খেন, তাও ভালো আছে। বুঝছেন? যারা টাকার বিনিময়ে ভোটকে আদান প্রদান করবেন, ঠিক আছে, আপনি 5 বছর 7 বছর যতদিন পর্যন্ত সরকার ক্ষমতায় যত অন্যায় অপরাধ করবে এর আমলনামা কিন্তু আপনি অর্ধেক পাবেন। আর ভালো মানুষকে যদি নির্বাচিত করেন, উনি যত নেক আমল করবে, দেশের জন্য, দেশের স্বার্থে যতগুলো কথা বলবে, অর্ধেক আমলনামা সওয়াব আল্লাহ আপনার আমলনামা দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আমলিকও বুঝি না, বিএমপি বুঝি না, জামাত ইসলামও বুঝি না, সর্বনাই বুঝি না, রিস্কাও বুঝি না। আপনার জায়গা থেকে যাকে ভালো লাগবে সৎ ব্যক্তিকে আপনি ভোট দিবেন। কাকে ভোট দিবেন? সৎ ব্যক্তিকে ভোট দিবেন। আর সৎ ব্যক্তি নির্বাচিত হওয়ার পর সমাজের মধ্যে, দেশের মধ্যে যত উন্নয়নমূলক কাজ করবে, একটা রাস্তা করলো, এই রাস্তায় ভালো মানুষও চলে, খারাপ মানুষও চলে। ঠিক বললাম না? ঠিক বললাম? ভালো মানুষ যদি রাস্তা করে, দেশের যদি ভালো কাজ করে, এই মানুষগুলো চলবে, আপনার আমলনামা আল্লাহ পাক সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য যারা নিয়াত করছেন নির্বাচনের রাত্রিতে আমার পকেট গরম করবে, এই টাকা নেওয়ার আগে বাথরুমে যে 100 টাকা পায়খানা খেন, তাও ভালো আছে, ঠিক আছে। কিন্তু এই টাকা অত্যন্ত মারাত্মক টাকা, এই জন্য পায়খানা খেন, কিন্তু ভোটের বিনিময়ে টাকা নিন না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সহি কথাগুলো বুঝে তার উপর আমল করার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন।